শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত সোনালী লাইফস্টাইলে। অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ ছোট একটি পরিবারে আসার জন্য। আশা করি সবাই ভালো আছো। আমরা মা আমিও ভালো আছি। আর এখন বাজে 7:30। দেখো মেয়ে কিন্তু উঠোনে নেমে গেছে। তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে শুরু করে ফেললাম। আর এদিকে দেখো পোকাটা কেউ ধরতে গেছিলো, আর আমি পা দিয়ে সরিয়েছি বলে ও কিন্তু পা দিয়ে সরাতে যাচ্ছে। দেখো আমি এই সাইডে ফেলেছি, ও এখানে এসে পা দিয়ে এরকম করছে। আর সকাল সকাল তারপর ওকে গড়ে নিয়ে এসে দেখো প্রথমে আটা মেখে ভাবলাম রুটি বানাবো। তো তারপর আবার হঠাৎ ইচ্ছে হলো লুচি করতে। তো আটাগুলো দিয়ে কিন্তু আমি কিন্তু তার মধ্যে চিনিও দিইনি, লুচিতে তো চিনি দিতে হয়। তো আমি এটা রুটির জন্য যে নুন দিয়ে যেটা মাখিয়েছিলাম ওটা দিয়ে কিন্তু লুচি বানিয়েছি। আর এদিকে একদম সর্ষে তেল দিয়ে কিন্তু বেজে নিয়েছি। সর্ষে তেল দিয়ে ফুলকো ফুলকো লুচি হয়ে গেল আটা দিয়ে সর্ষে তেল দিয়ে। আর ও দেখো কি করছে, বাইরে কাপড় ফেললে নিচে এদিকে বিস্কিটের প্যাকেট নিয়ে খেলা করছে। আর আমি ওর খাবারটা সাইডে ঠান্ডা হতে দিয়েছি। তো এদিকে দেখো চা করে নিয়ে ফুলকো ফুলকো লুচি নিয়ে বসে পড়লাম, সর্ষে তেল দিয়ে আটা দিয়ে লুচি। তো বেশ ভালোই তো হয়েছে। প্রথমে ভেবেছিলাম না যদি না ফুলে, কিন্তু না বেশ ভালো ফুলেছে। সর্ষে তেল দিয়ে আর একটু লাল লাল হয়ে গেছে, তো বেশ ভালোই লাগলো। চাটাও ভালো হয়েছিল। তারপর রান্নার জন্য রেডি করছি। এদিকে ভাবলাম ফ্রিজ খুলে দেখি যে না 4 টুকরো মাছ আছে। তো ওইগুলো ভাবছি না শশা দিয়ে রান্না করি, 2টো শশা রয়ে গেছে, তো সেগুলো তো আবার নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখুন মেয়ে কি করছে, একটা টুকরো ছিল ওটাকে ও কামড়াচ্ছে। আর আমি ওর সাথে দেখো কি করছি। মা দুই এনে দেই। হ্যাঁ এটা নাও, তুমি কাটতে পারবা? ওরে বাবা, ছি। আর ওকে আমি ধরতে দিচ্ছি না বলে দেখো ও কিভাবে রাগ করছে। দেখো এই দেখো অবস্থা। এটা ভালো না বাবা, এটা নাও, এটা নাও, এটা মা দিয়ে দেখ না। ওই তো এই তো এই তো দিয়েছি ওই। দুষ্ট দুষ্ট। তো তারপর ওর সাথে খেলাধুলা করে এদিকে ওকে স্নানের জলে বসিয়ে দিলাম। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেল, প্রায় 11:30 বাজে। তো তারপরে তো ওকে স্নান করাতে আবার দেরি হয়ে যাবে। তো ও কিছুতেই থাকছিল না, বাইরে বেরিয়ে উঠোনে যাচ্ছিলো। উঠোনেও বেশ রৌদ্র আছে। তো না স্নানের জলে বসিয়ে দিলে 10 মিনিট বসে থাকবে, ওটাতেই থাক। তো ওটাতে বসিয়ে দিয়ে আমি ওইদিকে কিন্তু রান্না বসিয়েছি, মাছ ভাজি করে নিয়েছি। আর ও দেখো কি করছে, মাথায় জল দিচ্ছে। তো এদিকে দেখো মাছের মাথাটা ছিল, ওইটাকে মাছটা ভাজি করে তো মাথাটা দিয়ে দিলাম। তো এখনও কিন্তু নুন হলুদ দিইনি। আর এদিকে দেখো মাছগুলোর অবস্থাটা দেখো। ফ্রিজ থেকে বের করেছি সেই জন্য না, হ্যাঁ দিন হয়ে গেছে, অনেকটা দিন ছিল, বুঝতে পারছি না। তো মাছগুলো একদম ভেঙে চুরে গেল। তো এদিকে শসাটা কাটা আছে। আর এদিকে পাটায় দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে, ওইগুলো বেটে তারপরে তরকারিটা করব। আসলে কাঁচা লঙ্কা নেই, তো শুকনো লঙ্কা দিয়ে করছি। তারপর দেখো সোনাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ঘরটা অন্ধকার লাগছে। কালকে যে এরকম টাইমে এসেছিলো, কালকে এসেছিলো 1:30টার দিকে বৃষ্টিটা, আর আজকে আসলো 1টার দিকে চলে আসলো বৃষ্টিটা। আর প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু। তো বৃষ্টি হতে হতে আমি এদিকে স্নান করে চলে আসলাম। বৃষ্টির আগে ঘর দরজা মুছে নিয়েছি। তো তারপর স্নানটা করে তাড়াতাড়ি করে চলে আসলাম। আবার বৃষ্টির আওয়াজে টিনে যখন বৃষ্টি পড়বে ও উঠে পড়বে, সেই বয়ে তাড়াতাড়ি করে ছুটে আসলাম।
তো এসে ভাত খেতে বসেছি। কালকে শুটকি মাছ ভর্তা ছিল আর ওইদিকে মাছ তরকারি নিয়েছি। আর দরজাটা আটকে রেখেছি কারণ ঘরটা অন্ধকার হয়েছে, সেজন্য লাইটটা দিয়ে রেখেছি। তো এদিকে দেখো, তারপরে সোনাও ঘুম থেকে উঠলো আর বৃষ্টিও থেমে আবার বেশ অনেকটা রৌদ্র উঠে গেছে। তো ভাবলাম একটু শশা যে টুকরোটা ছিল ওইটাকে কেটে একটু নুন দিয়ে মাখি। আর দেখো কি করছে, আমি মাখার আগে ও মেখে নিচ্ছে। কি বাপরে বাপ, এত কাজ! না, তোমারটা নিয়ে যাও। এই তো তোমারটা, এই তো এটা নিয়ে যাও। দিয়েছি তো, নাও, এটা নাও, এটা নাও। দুষ্ট। যা কিছুতে ধরবে ও কিন্তু সবার আগে হাতটা দেবে, এটা ভালো না এটা তো। সব কিছুতেই। তো তারপর হ্যাঁ? দেখো আমি এদিকে শশাটা খাচ্ছি আর ও এদিকে সোফা থেকে কাপড়গুলো নিচে ফেলেছে, নিচ থেকে আবার বাইরে নিয়ে ফেলছে। দেখো কি করছে। আবার আসে। এটা কি? এই তারপর চলে আসলাম একদম বিকেলবেলা, 4টার মতো বাজে। তো ভাবলাম বসে বসে আর ভালো লাগছে না, তো একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বলতে তো বাড়ির পাশেই একটু হেঁটে আসি আর একটু বাজারে যদি যেতে পারি। তো দেখো সোনাকে রেডি করে নিয়েছি আর ওকে কেমন লাগছে আজকে জানাবে। ওর এই জামাটা আসলে ওর অন্নপ্রাশনে এক দিদি দিয়েছিল। তো এখন ঠিক আছে, আর কিছুদিন পরে একদম ছোটো হয়ে যাবে, তো আর পরতে পারবে না। তো এখন এগুলো পরিয়ে নিচ্ছি। তো সকালে যে জামাটা ওর পরানো ছিল পিঙ্ক কালার, ওইটাও ওই দিদি দিয়েছিল। তো ওইগুলো বাড়িতে পরে। এদিকে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি। তারপর দেখো বাড়ির পাশে যে ওই জমিনে জল জমে ওইগুলো একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে। তো আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখছি, দেখো কি অবস্থা। একটু বৃষ্টিতে কালকে একটু হয়েছে আর আজকে একটু হয়েছে, একটু বলতে বেশ ভালো, ঘন্টাখানেকের মতো বৃষ্টি। তো দেখো এত জল হয়ে গেছে। তারপর চলে আসলাম একদম রাত্রিবেলা, সোনাকে ঘুম পাড়িয়ে 7:30 বাজে। সকালে যে লুচি বানিয়েছিলাম, তো যে আটাটা রুটি করার জন্য বানিয়েছি, তো লুচি করতে তো আর ততটা আটা লাগছে না, তো কিন্তু গুলাটা রয়ে গেছে। তো এখন যেটা আমি জানি, লোকে বলে যে গুলা আটা রাখতে নেই, সেজন্য ভাবলাম না একটা ভারী করে একটা রুটি বানিয়ে ফেলি। তো দেখো ভারী করে একটা রুটি বানিয়ে দুধ একটু চিনি দিয়ে জাল করে তো আমি এদিকে নিয়ে বসে পড়লাম। এটা এখন খেয়ে নেব। আর সোনা কিন্তু ঘুমিয়ে আছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর দুধটাতে দেখো একদম বাপ উঠছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। সবাইকে টাটা।